হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মোচার চপ রেসিপি। আজকের রেসিপির জন্য এখানে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম মোচা। এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, টমেটো কুচি আর সিদ্ধ করা আলু। এখন এগুলোকে আমি একটি প্লেটের মধ্যে ঢেলে নেব। বিসমিল্লাহ। এখন এই সমস্ত কিছু হাতের সাহায্যে খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। হাতের সাহায্যে সমস্ত কিছু ভালোভাবে ম্যাশ করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একে একে শুকনো উপকরণ অর্থাৎ মশলাগুলোকে অ্যাড করে দেব। শুকনো উপকরণের মধ্যে এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো লবণ, গরম মশলার গুঁড়ো, চিলি ফ্লেক্স, চিকেন মশলা, কালো জিরে, জিরে মরিচের গুঁড়ো আর এখানে রয়েছে হলুদ গুঁড়ো। এখন সমস্ত শুকনো মশলাগুলোকে এর মধ্যে ঢেলে দিচ্ছি। এখন চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নিচ্ছি। সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নেওয়া হয়ে গেছে। এখন এটাকে সাইডে রেখে আমি বেসনটাকে গুলে নেব। তার জন্য একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি পরিমাণ মতো বেসন। এখন এর মধ্যে দিয়ে দেব সুজি, জিরে মরিচের গুঁড়ো, 1 চিমটির মতো বেকিং সোডা, পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো। এখন এর মধ্যে জল অ্যাড করে ঘন একটা ব্যাটার বানিয়ে নেব। বেসনের ব্যাটারটা গুলে এরকম কনসিস্টেন্সির করে নিয়েছি। এখন আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি। অন্যদিকে আমি চুলোটা জ্বালিয়ে নেব। চুলোটা জ্বালিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এর উপরে বসিয়ে দেবো কড়া। মধ্যে ঢেলে দিচ্ছি পরিমাণ মতো রিফাইন্ড অয়েল। হাতে এইভাবে একটু মোচার মিশ্রণটাকে নিয়ে নিচ্ছি। তারপর হাতের সাহায্যে এরকম করে নিচ্ছি চ্যাপটা। তারপরে এইভাবে বেসনের মধ্যে দিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব। সমস্ত মোচার চপ ফ্রাই করে একটি প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। মোচার চপগুলো দেখাচ্ছি একটা কেটে কেমন হয়েছে। ইফতারে আপনারা এই রেসিপিটা ট্রাই করতে পারেন, খেতে দারুণ হয়। আজকের মোচার চপ রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে হাবিবার রান্নাবাটি চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের রেসিপিটা এই পর্যন্তই। ফিরে আসবো আবারও নেক্সট কোনো রেসিপি নিয়ে। সম্পূর্ণ রেসিপিটা দেখার জন্য ধন্যবাদ।